আচ্ছা তোমরাই বলো, আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি বলে এটাকে ভ্যালেন্টাইন গিফট বলে চালিয়ে দেওয়াটা কি ঠিক? আজকে সুজিত বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, আর ছেলেটা তো খুব অ্যালার্জি চিংড়ি মাছে, সেই জন্য ওর জন্য এনেছে পাবদা মাছ। না না, ও একা খাবে না, ওখান থেকে আমরাও একটু খাবো অবশ্যই। আমিও বলেছি জানো তো, যে যেহেতু এটা ভ্যালেন্টাইন্স গিফট, তো আমি তোমাকেও একটুও দেবো না, সবগুলো আমিই খাবো। তো যাই হোক, আপাতত মাছগুলোকে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, আর টিফিনের জন্য বানাচ্ছি সব সবজি দিয়ে সুজি। এখন আমার ফোনটার এমন অবস্থা হয়েছে, একটা যে নিজের ভয়েস দিয়ে ভিডিও করব, সেটার খুব প্রবলেম হচ্ছে। ওই জন্য ভয়েস দিয়ে আর ভিডিও করতে পারি না একসঙ্গে, পরে আমাকে আবার ভয়েস দিতে হয়। এই যে আমার জন্য এনেছে সজনা ফুল। সজনা ফুল না গো, পুরো যেন গাছটাকেই ভেঙে এনেছে। এরকমই করে, যখনই বাজার যায় তখন ভুলভাল জিনিস কিনে আনে শুধু। আজকে আর ভালো করে বসে টিফিন করার টাইম নেই। ওদেরকে টিফিন দিয়ে দিয়েছি, আর আমি রান্নাঘরে নিয়ে নিয়েছি। এই যে প্লেটে একটু সুজি নিয়ে নিয়েছি, আর একদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তবে পাবদা মাছ না বড্ড ভয় লাগে, এত পরিমাণে তেল ছিটকোয় এই মাছটা ভাজার সময়। চিংড়ি মাছটাকে পোস্ত করছে আলু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। পাবদা মাছটাকেও আলু দিয়ে পোস্ত করব, নাহলে ছেলেটার মন খারাপ করবে, ভাববে যে মা এরা পোস্ত খাচ্ছে আর আমি পোস্ত খাবো না। প্রথমে এই পোস্তটা বেটে নিয়েছি, তারপরে মনে পড়ছে যে ওরও তো পোস্ত বাটবো, পরে আরেকটু বেটে নেবো কোনো। ওর আসলে এতটাই অ্যালার্জি, যদি চিংড়ি মাছের এই পোস্তটাও ও খায় না, তাহলে ওর পুরো ঠোঁট মুখ সব একদম ফুলে যাবে। তো সেই জন্য একদম মানে যে কড়াটাতে করব, সেটাতেও তরকারিটা করব না, সেটাকেও ভালো করে মেজে তারপর আমি ওর মাছটা আবার আলাদাভাবে করব। ওর অ্যালার্জির ভয় না, চিংড়ি মাছ খাওয়ার প্রতি ইন্টারেস্টটাও ওর নেই। আমি ওকে সকালে জিজ্ঞাসা করলাম, বাবা আমরা খাবো, তোর মন খারাপ করবে না তো? বলছে না না, আমার একদমই ভালো লাগে না চিংড়ি মাছ খেতে, আমার জন্য বরং অন্য মাছ এনো। তো ওখানে মাছটা হয়ে গেছে, আর এই যে ডালপালা সমেত এত ডালপালা এনেছে, তার থেকে এইটুকু মাত্র ফুল পেয়েছে। হয়ে গেছে মাছটা, এবারে নামিয়ে নিয়ে এবার ভালো করে মেজে আবার ওর মাছটা বানাবো। আর এই যে সবজি নিয়েছে দেখেছো, ফুলকপি ঠিক আনা চাই। আর এখানে করলা নিয়েছে, বেগুন, কুমড়ো, টমেটো, সবগুলো ধুয়ে রেখেছে, একটু জল ঝরে নিয়ে তারপরে ফ্রিজে তুলে দেবো। এই যে এখন বাজে 2টো, সব রান্না বাড়া হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি আজকে কী কী রান্না করেছি ছুটির দিনে। আজকে চিকেন ছাড়া সানডে। ওদিকে গরম গরম ভাত, এইদিকে ওই যে পাবদা মাছ আলু পোস্ত। আর এই কড়াইগুলো দেখো কি সুন্দর দেখতে, ছোট্ট ছোট্ট লাইলনের। এবার সে সামনে মেলা বসেছে না, এই 2-3 দিন আগে গেলাম, ওখান থেকেই কিনেছি। কি দারুণ লাগে, 2-3 জনের রান্নার জন্য না। এই ছোট্ট ছোট্ট প্লাস্টিক না, একটা লাইলন ছিল। কড়াইগুলো খুব সুন্দর, একটু ঠান্ডা হলে তবে ঢালে। এই যে সজনা ফুল ভাজা, আর এইখানে আছে আমার ফেভারিট চিংড়ি মাছ আর আলু পোস্ত। দারুণ হয়েছে, বেশি করে তেল দিয়ে করেছি, শুকনো শুকনো করে। আর এইটাতে করেছে বেগুন আর করলা, তার একটু তেল দিয়ে ঝাল, করলা বেগুনের ঝাল। এই হচ্ছে রান্না। চলো অনেক বেলা হয়ে গেছে, এবার ওদেরকে ভাত দে। আগে স্বস্তিককে দিয়ে দিই, কারণ এই চামচটা আর আমি পোস্ততে ঠেকাতে পারবো না। তো ওদেরকে দিয়ে দিই, তারপরে আমিও নিয়ে বসবো। আর হ্যাঁ, একটা কথা, দেখো তোমরা কিন্তু সাক্ষী রইলে, আমার জন্য এনেছে বটে, আমি কিন্তু একা খাইনি, আমি কিন্তু দিলাম। হ্যাঁ, ওকে, ওয়াও, থ্যাংক ইউ। তাহলে আমারও ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো। তোমরা আজকে ছুটির দিনটা কিভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আজকে আসি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা।